অটিজম নিয়ে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা। দেখে নিন আসল সত্য কী কী। অটিজম হলো একটি মানসিক রোগ, এটি সম্পূর্ণ ভুল। অটিজম হলো স্নায়ুর বিকাশজনিত সমস্যা। অটিজম সেরে যায়, নো নো নো, এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া। সঠিক শিক্ষা ও থেরাপির মাধ্যমে তার সম্ভাবনার বিকাশ হয়। অটিজম একটি ছোঁয়াচে রোগ, তা কখনোই নয়। এটি একটি নিউরোলজিক্যাল সমস্যা যা একান্তই ব্যক্তিগত। অটিজম শিশুর অস্বাভাবিক আচরণ জিন বা প্রেতের আকর্ষণ, এটি কখনোই নয়। অস্বাভাবিক আচরণ তার সেন্সরি স্টিমুলেশনের কারণে হয়। শিশুর অস্বাভাবিক আচরণ তাবিজ বা ঝাড়ফুঁকে সেরে যায়, এটি ভুল। শিশুর আচরণ পরিবর্তনের জন্য নিউরোলজিক্যাল মেডিসিনের সাথে প্রয়োজন ধারাবাহিকভাবে থেরাপিও। ওষুধ খেলে অটিজম সেরে যায়, নো নো নো, সেটি কখনোই নয়। ওষুধ শিশুর আচরণগুলোকে কমাতে সাহায্য করে, কিন্তু শিশুর জন্য ভীষণভাবে প্রয়োজন ধারাবাহিকভাবে থেরাপি এবং শিক্ষা। এটি একটি ভ্রান্ত ধারণা যে অটিজম শিশুরা কিছু শিখতে পারে না। আসলে অটিজম শিশুদের ধারাবাহিকভাবে থেরাপি এবং চাহিদা অনুযায়ী শিক্ষা দিলে এরাও জীবনে অনেক এগিয়ে যেতে পারে। এটি একটি ভুল ধারণা যে অটিজম একটি নতুন রোগ। না না না, অটিজম দীর্ঘদিন থেকেই ছিল। অটিজম ব্যক্তিরা সারা জীবন অন্যের সাহায্যে বাঁচে, এটি ভুল। শিশুর অবস্থা অনুযায়ী স্বাবলম্বী হওয়া নির্ভর করে, তবে ধারাবাহিকভাবে থেরাপি এবং শিক্ষাদানের মাধ্যমে তার সম্ভাবনাগুলির বিকাশ করা যায়। কিছু বিখ্যাত অটিজম ব্যক্তির নাম: প্রণব বক্সী, মডেল; সাত্যকী রায়ন চক্রবর্তী, প্রথম অটিস্টিক সার্টিফাইড ওয়েব ডেভেলপার; প্রেম শঙ্কর, ওয়েবসাইট নির্মাতা। আসুন সচেতনতার উদ্দেশ্যে ভিডিওটি সবার সাথে শেয়ার করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্টও করতে পারেন। ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।